নমস্কার বন্ধুরা, প্রত্যেকবারের মতো আজকেরও হাজির হয়ে গেছি একটা রেসিপি নিয়ে। আজকের আমি বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের একটা মুসুরির ডালের রেসিপি। এইরকমভাবে যদি ডাল রান্না করেন দেখবেন স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি খেতে হবে। এই ডাল আপনি রুটি, ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। এখানে দেখুন, আমি নিয়েছি প্রয়োজন মতো ফুলকপি আর নিয়েছি কিছুটা পরিমাণে শিম। প্রথমে ফুলকপিগুলোকে ছোট্ট ছোট্ট করে আমি কেটে নেব। যেগুলো আকারে ছোট সেগুলোকে গোটা রাখবো, আর যেটা দেখবো বড় সেটাকে আমি দু টুকরো করে নেব। আর এই শীতের সময় বিশেষ করে এই ডালটি খেতে কিন্তু খুব ভালো লাগে, যেহেতু এই শীতের সবজি হচ্ছে ফুলকপি, শিম আমরা খুব সহজে পেয়ে থাকি। তাই এই সবজি দিয়ে আজকের আমি ডালটি রান্না করব। এই দেখুন, যেগুলো বড় আছে সেগুলোকে আমি দুটো টুকরো করে নিলাম। এইভাবে ফুলকপিটাকে কেটে রেডি করে নিয়েছি। এবারে এইখানে দেখুন আমি কিছুটা পরিমাণে শিম নিয়েছি। আর শিমের এই যে দেখুন সুতোর মতো অংশগুলোকে দুদিকে থাকে যেটা, ওটাকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে তারপর এটাকে আমি দুটো টুকরো করে নেব। আমি এখানে আমার প্রয়োজন মতো ফুলকপি আর শিম ব্যবহার করছি। আপনারা কিন্তু নিজেদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এবারে দেখুন প্রত্যেকটা শিম আমি একই রকমভাবে এই পেছনের আর সামনের যে সুতোর মতো অংশগুলো থাকে ওগুলোকে ছাড়িয়ে আর দুটো করে টুকরো করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা শিম আমি কেটে নেব। দেখুন রেডি করে নিলাম। এবার চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে কিছুটা পরিমাণে রিফাইন তেল ভালো করে গরম করে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। ফুলকপিটাকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবারে তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, খুব একটা কিন্তু গায়ে রং ধরাবো না, শুধুমাত্র একটু তেলের মধ্যে মোটামুটি 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব। এতে করে ফুলকপির কাঁচা গন্ধটা কেটে যাবে, খেতে ভালো লাগবে। এবারে আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু লবণ। ফুলকপির জন্য যতটুকু লবণের প্রয়োজন সেই লবণটুকু আমি এখানে ব্যবহার করলাম। এবারে তেলের মধ্যে আরও মিনিট 2 এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নেব। এইভাবে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ফুলকপিটাকে একটু ভেজে নিতে হবে। এখানে ভালো করে দেখলে একটু বুঝতে পারবেন ফুলকপির গায়ে কিন্তু কোনো রকম রং ধরেনি। তার আগেই আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে একদম টাটকা মকমকে বিনস, আর তার সঙ্গে শিম। আজকের আমি ডালটি এই ফুলকপি, বিনস আর শিম দিয়ে তৈরি করব। এই সামান্যটুকু সবজি দিয়ে রান্না করলেও ডালটি কিন্তু দুর্দান্ত খেতে হয়। এবারে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ, যেহেতু ফুলকপিতে লবণ ব্যবহার করেছিলাম তাই শিম আর বিনসের জন্য যতটুকু লবণের প্রয়োজন সেই একটু অল্প করেই লবণ দিলাম। এবারে কোনো রকম ঢাকনা দেব না, ঢাকনা ছাড়াই আমি কিছুক্ষণ মোটামুটি আরও 3 থেকে 4 মিনিট নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এতে করে দেখবেন সবজির কাঁচা গন্ধটা কেটে যাবে আর খেতে ভালো লাগবে। সমস্ত সবজিগুলোকে একটা প্লেটের মধ্যে দেখুন তুলে নিয়েছি। এবারে কড়াইতে যে তেল রয়েছে তার মধ্যে আরও আমি 1 চামচ সর্ষের তেল দিলাম। আর ফোড়নে সাদা জিরে, একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন জিরেটা যেন পুড়ে না যায়, তাহলে টেস্টটা ভালো আসবে না। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এরকম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেওয়া। পেঁয়াজটাকে মিনিট 2 মতো তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এইরকম করে ভেজে রান্না করলে দেখবেন দুর্দান্ত খেতে হয়। পেঁয়াজটাকে একটু রং ধরা পর্যন্ত ভেজে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো, ছোট্ট ছোট্ট করে কেটে নেওয়া। দেখুন এইরকম করে আমি কেটে নিয়েছিলাম টমেটোটাকে। টমেটো পেঁয়াজের সাথে একই রকমভাবে ভেজে নেব। টমেটোর সাথে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ, যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। এবারে টমেটো, পেঁয়াজ একসঙ্গে সব কিছু আমি নাড়িয়ে চাড়িয়ে নেব, ভেজে নেব। এইভাবে মোটামুটি মিনিট 2 পেঁয়াজ টমেটো একসাথে ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণে আদা আর রসুন বাটা, আর দিয়ে দেব অল্প একটু জল, খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। এবারে এই সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা আর তেলটা আলাদা হয়ে যাচ্ছে। রেসিপিটি এখনও পর্যন্ত যদি দেখে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, আপনার মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। আর যদি এই রকমই রেসিপি পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই রকমই নানা রকমের রেসিপি পাওয়ার জন্য। এখানে আমি অল্প একটু চিনি ব্যবহার করে মশলাটাকে জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেলটা আলাদা হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার প্রয়োজন মতো মসুরির ডাল। আপনারা নিজেদের প্রয়োজন মতো ডাল নিয়ে নেবেন।
এবারে খুব ভালো করে ডালটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ না ডালটা ডলা পাকিয়ে যাচ্ছে। দেখবেন কিছুক্ষণ এইভাবে নাড়াতে নাড়াতে দেখবেন ডালগুলো একটা সাইড হয়ে যাচ্ছে, তখনই বুঝতে পারবেন ডালটা খুব ভালোভাবে কষানো হয়েছে। সমস্ত টিপস যদি আপনারা ফলো করেন দেখবেন একদম পারফেক্ট ডাল খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এই দেখুন ডালগুলোকে এইরকমভাবে ডলা পাকিয়ে যাবে, মানে একটা সাইড হয়ে যাবে, মানে খুব ভালো কিন্তু কষানো হয়েছে। এবারে আমি এখানে দিয়ে দেবো প্রয়োজন মতো উষ্ণ গরম জল। অবশ্যই করে চেষ্টা করবেন গরম জলটা ব্যবহার করতে, তাহলে কি হবে ডালটা খুব তাড়াতাড়ি দেখবেন সুসেদ্ধ হয়ে যাবে। এবারে আমি এখানে দিয়ে দিলাম আমার প্রয়োজন মতো জল। এবার পরে যদি জলের প্রয়োজন হয় তাহলে আমি পরে আবার জল ব্যবহার করব। তো এখানে আমি ডালটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। দেখুন বন্ধুরা, আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট পরে ফিরে এলাম, আর একদম কম আছে যেহেতু ঢাকনা দিয়ে রেখেছিলাম, ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা সমস্ত সবজিগুলো। ডালটা যখন দেখবেন অর্ধেক সিদ্ধ হবে তখনই কিন্তু সবজিগুলো দিয়ে দিতে হবে। এতে করে ডালটাও বাকিটা সিদ্ধ হয়ে যাবে আর সবজিগুলোও কিন্তু একই রকমভাবে সুসেদ্ধ হয়ে যাবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে মিনিট 10 মতো রেখে দেবো, একদম কম আছে। মোটামুটি 10 থেকে 15 মিনিট কম আছে ঢাকনা দিয়ে রাখবেন, দেখবেন তাতে করে সবজি এবং ডাল দুটোই কিন্তু খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন ডালটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে আর সমস্ত সবজিগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবারে আমি এখানে একটা বিশেষ উপকরণ অ্যাড করব, যার জন্য এই ডালের টেস্টটা কিন্তু দারুণ লাগবে, অনেকটাই বেড়ে যাবে। এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফালি করে নেওয়া। তাতে করে দেখবেন কাঁচা লঙ্কার একটা মিষ্টি গন্ধ থাকে, ওই গন্ধটাও খুব ভালো লাগে আর একটু ঝাল ঝাল হবে, খুব ভালো লাগবে খেতে। আর আমি দিয়ে দেবো সবার শেষে আরও একটা উপকরণ, যার জন্য এই ডালের স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। সেটা হলো, আমি আপনাদেরকে দেখাবো, একটু সাথে থাকুন। এই দেখুন কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচো। এই ধনেপাতাটা দেওয়ার জন্য শীতের সবজি তার সাথে ধনেপাতা সব কিছু মিলিয়ে ডালটা কিন্তু দুর্দান্ত খেতে হয়। আপনি গরম গরম ধোয়া ওঠা ভাত দিয়ে এই রকম ডাল থাকলে মনে হয় না আর কোনো কিছুরই প্রয়োজন পড়ে। আর রাতে রুটি দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সবজিও যেহেতু দেওয়া রয়েছে, দেখবেন শরীরের পক্ষে ভীষণ স্বাস্থ্যকর। আজকের আমার ডালটা কিন্তু হয়ে গেল। এবারে আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নেব। তো বন্ধুরা, আজকের আমার এই দেখুন দুর্দান্ত স্বাদের মুসুরির ডাল একদম তৈরি হয়ে গেছে। আপনারা ফুলকপিও অনেক রকমভাবে বানিয়েছেন আর ডালও অনেক রকমভাবে বানিয়েছেন, তবে আমার মতো করে একবার হলেও বানিয়ে দেখবেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো ডাল তৈরি হবে। তো বন্ধুরা, আজকের আপনাদের ডালের রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর আপনার মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও আসছি নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।